হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আপনাদের ভিতরে নতুন আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে আসছি। দেখেন, একদম আমি রিয়েলভাবে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এটা মিশুক কন্ট্রোলার, 1000 ওয়াট মিশুক কন্ট্রোলার। যে মিশুক বা মিশু গাড়ির যে কন্ট্রোলারগুলো থাকে আমাদের দেখেন, এইটাও কিন্তু মিশুক সার্কিট। তো এই সার্কিট আর এই সার্কিট অনেক ডিফারেন্স। তো এক ভাই আমার কাছে গাড়িটা নিয়ে আসছে, তো কি সমস্যা আমরা তার মুখ থেকে একটু শোনার চেষ্টা করব যে গাড়িটা কি সমস্যার কারণে কন্ট্রোলারটা আমি আপনাদের সুবিধাতে সময় বাঁচানোর ক্ষেত্রে আমি কিন্তু কন্ট্রোলারটা খুলে নিয়েছি, খুলে নিয়ে ভিডিও বানানো শুরু করেছি। তো আমি শুনবো। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই, আপনার কন্ট্রোলারটা কি সমস্যা হয়েছিল ভাই? গাড়ি জাম হচ্ছিল, জাম রোডে রানিং অবস্থায় জাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই কারণে নিয়ে আসছেন সমাধানের উদ্দেশ্যে নাকি? তো ইনশাল্লাহ দেখি এটা কি সমস্যা আছে। তো আমরা এটা আপনাদের ভিতরে একদম প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের কন্ট্রোলারগুলো যদি রাস্তায় হঠাৎ করে জাম হয়ে যায় তো কি সমস্যা হতে পারে। অনেকেই মিস্ত্রি ভাই আছেন, তারা অবশ্যই জানেন। যারা দেখা যায় এই লাইনে নতুন, সেক্ষেত্রে হয়তো জানেন না কি কারণে হয়। তো মূলত একটা অ্যাডভার্টাইজ দেবো আপনাদেরকে এখানে, যে যদি রাস্তায় কখনো জাম হয়ে যায় গাড়ি, সেক্ষেত্রে আপনারা প্রথমত কি করবেন, গাড়িটা তো আপনাদের গন্তব্যে পৌঁছাইতে হবে বা মিস্ত্রির দোকান পর্যন্ত নিয়ে যাইতে হবে। সেই ক্ষেত্রে আপনারা দেখেন এখানে 3টা তার আছে, এখানে তার আছে অনেকগুলো। এর ভিতরে আপনারা যে মোটরের যে 3 তার থাকে দেখেন, নীল, হলুদ, সবুজ, এই 3 তারের যে কোনো 2টি তার খুলে দিবেন। যে কোনো 2টি তার যখন আপনারা ক্লিপ সংযোগ থেকে খুলে দিবেন, আপনাদের জামটা ছেড়ে যাবে ইনশাল্লাহ। যদি কন্ট্রোলার থেকে সেটা প্রবলেম হয়, সেক্ষেত্রে জামটা ছেড়ে দিবে। আর যদি মোটর শর্ট হয়ে থাকে, মোটর যদি কয়েলের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে জামটা ছাড়বে না, মোটরটা খুলে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা রিয়েলভাবে এটা দেখার চেষ্টা করব কি সমস্যা। আমরা একদম আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে বের করে দেখানোর চেষ্টা করব এটার কি সমস্যা। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা মূল পর্বে চলে এসেছি। দেখেন, সর্বপ্রথম আমরা এটা মেপে দেখার চেষ্টা করব কি সমস্যা। সর্বপ্রথম আমরা মোটস 5-এর সাইডটা পরিমাপ করব। এখানে নেগেটিভ পজিটিভ যে 2টা টার্মিনাল আছে, দেখেন নেগেটিভ পজিটিভ। তো আমরা সর্বপ্রথম পজিটিভ থেকে শুরু করব, যে পজিটিভ সাইড কোনো সমস্যা আছে না নেগেটিভ সাইড সমস্যা আছে। তো সেই জন্য ক্যামেরাটা একটু আগায় নিলে ভালো হয়, হ্যাঁ, দেখতে সুবিধা হবে। তো আমরা পজিটিভ সাইড থেকে ধরলাম। দেখেন মিটারে কিন্তু শো করতেছে 400 সামথিং, উঠতেই থাকবে আর কি। এটা দেখেন উঠতেছে, দেখেন উঠতেছে, তার মানে পজিটিভ সাইডটা আমাদের ঠিক আছে। মোটস 5-এর পজিটিভ সাইড ঠিক আছে। এরপর আমরা নেগেটিভ সাইড থেকে দেখব কি সমস্যা। দেখেন সেম মাপ দেখাবে, প্রায় সেম মাপ দেখাবে। দেখেন, এই দেখেন মিটারে কিন্তু এটা শর্ট বাতি জ্বলে উঠছে। মিটারের যে বাতিটা শর্ট, দেখেন, তার মানে আমাদের নেগেটিভ সাইডে মোটস 5-এর সমস্যা। আমরা মাপে কিন্তু পাইলাম নেগেটিভ সাইডে মোটস 5-এর সমস্যা। আমাদের কিন্তু এই টার্মিনালটা ঠিক আছে, এই সাইডেও ঠিক আছে। তার মানে আমাদের পজিটিভ সাইড থেকে আমরা মাপছি, ঠিক আছে, ওকে আছে। তার মানে আমাদের নেগেটিভ সাইডে মোটস 5 শর্ট। দেখেন মোটস 5 শর্ট। তো আমরা মেপে দেখার চেষ্টা করব যে নেগেটিভ সাইড মোটস 5 যেহেতু শর্ট, দেখেন দেখেন শর্ট। দেখেন এই সাইডে কিন্তু 400 প্লাস দেখাবে, 400 থেকে বাড়বে। আর এটা কিন্তু পজিটিভ সাইড। আমরা নেগেটিভ সাইডে সমস্যা পাইছি, আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করলাম। দেখেন এটা কিন্তু কম দেখাবে, শর্টটা কম দেখাবে। দেখেন 100 মানে 300-র নিচে দেখাবে, 300-র উপরে দেখাবে না। এখন 100 দেখাইতে পারে, 200 দেখাইতে পারে। মিটার এক এক রকম, এক এক সময় এক এক রকম দেখাবে, স্বাভাবিক। যদি 300-র উপরে যায় বা 400 প্লাস হয় তাহলে ঠিক আছে। দেখেন শর্ট। তো আমরা যেহেতু মেপে এটা পাইলাম, তো সর্বপ্রথম আমাদের এই মোটস 5-এর লাটগুলো খুলে নিতে হবে। দেখেন এখানে কিন্তু লাট আছে, দেখেন 4টি মোটস 5-এর লাট আমরা খুলে ফেলবো। এরপরে পরিমাপ করে দেখব। ভিডিওটি আপনারা টানা হেঁচড়া করবেন না, কারণ যতটুকু টানা হেঁচড়া করার আমি করে দেবো। মেন পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, যাতে এই ভিডিও দেখে আপনারা একটা কন্ট্রোলার যদি মোটস 5 শর্ট হয়, কোন সাইড শর্ট হয়, কীভাবে মেপে বের করে সমাধান করবেন, সেই জিনিসগুলো আমি তুলে ধরবো। তো ভিডিওটা 1 সেকেন্ডে স্কিপ করবেন না। দেখেন আমরা লাট 4টি খুলে নিয়েছি। এখন তাতাল দিয়ে সোল্ডারিংটা খুলে দিব। খুলে দিয়ে আমরা মোটস 5-গুলা
নিচে নামিয়ে পরিমাপ করে দেখব কোন মোটর পাইপটা শর্ট হয়েছে, যার কারণে আমাদের সমস্যা দেখাইতেছে, গাড়িটা জাম হয়ে গেছে। তো ভিউয়ার্স, তো আমাদের কিন্তু আমরা অলরেডি প্রত্যেকটা 4টি মোটর পাইপ খুলে নিয়েছি। তো আমরা এখন পরিমাপ করে দেখব মোটর পাইপগুলো, দেখি কোন মোটর পাইপ, এই যে 4টি যে মোটর পাইপ এর ভিতরে কোনটা শর্ট হওয়ার কারণে আমাদের গাড়িটা জাম হয়ে গেছে। তো আমরা পরিমাপ করে দেখার চেষ্টা করব। দেখেন এটা মিটারে 300+ শো করছে, এটা ঠিক আছে। এটাও 300+ শো করছে, এটাও ঠিক আছে। দেখেন এটা কিন্তু 300+ শো করতেছে না, শর্ট দেখাইতেছে। তার মানে আমাদের এই মোটর পাইপটারই কিন্তু প্রবলেম, এটার কারণে এই শর্টটা দেখাইছে বা সমস্যা। তা আমরা কিন্তু পাইছি এটা, তো এটা আলাদা করে রাখবো। এটা দেখেন এটাও 300+। তার মানে আমাদের 3টা মোটর পাইপ ঠিক আছে, একটার প্রবলেম। এই একটার প্রবলেমের কারণেই কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে। আমরা কিন্তু খুব সহজে পরিমাপ করে বের করতে পারলাম। তো আমরা এরকম সেম বোর্ড থেকে, মিশুকের সেম বোর্ড 1000 ওয়াট বোর্ড থেকে একটা সেম মোটর পাইপ নিয়ে এখানে লাগিয়ে দেবো। তার আগে আমাদের এই সোল্ডারিংয়ের জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে ঢোকার জন্য, যাতে সুন্দরভাবে ঢুকে। এজন্য এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এটা নিজের হাতে একটা যন্ত্র বানিয়ে নিয়েছি, আপনারাও কাজের সুবিধার্থে বানিয়ে নেবেন। দেখেন অনেক সুন্দরভাবে ফুটা হয়ে গেল, এভাবে যাতে ঢুকতে কোনো বাধা বিপন্নতা না আসে। অবশ্যই এখানে খেয়াল করবেন যখন বোর্ডে কাজ করবেন, বোর্ডের জানি সোল্ডারিং যে কোম্পানি যে সোল্ডারিংটা থাকে এটা যেন নষ্ট না হয়, উঠে যাতে না যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। তো আমি আপনাদেরকে এই কন্ট্রোলারটা আমি আপনাদেরকে কমপ্লিট করার পর চালিয়ে দেখাবো। আগে তো এটা রাস্তায় জাম হয়েছিল, তো এটা আমরা সমাধান করে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কন্ট্রোলারটা চলে কি চলে না। তো ভাই দেখেন আমরা প্রত্যেকটা কিন্তু ফুটা করে নিয়েছি সুন্দরভাবে। এখন জাস্ট আইসিগুলো ঢোকাই দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে দিব। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা পারফেক্ট ফুটাগুলো করে নিয়েছি প্রত্যেকটা। সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন প্রত্যেকটার ফুটা কমপ্লিট করা আছে। তা এখন আমরা এই সাইড দিয়ে মোটর পাইপগুলো ঢুকাই দেব এইভাবে। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা মোটর পাইপ সুন্দরভাবে ঢুকাই দিয়েছি এবং লাটগুলো লাগিয়ে দিয়েছি। এখন শুধু জাস্ট সোল্ডারিংগুলো খুব ভালোভাবে করে দিতে হবে যাতে লুজ কালেকশন না পায়। দেখেন আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করতেছি। সেই সাথে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, প্রকৃত শুভাকাঙ্ক্ষী আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ নিত্য নতুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য। তো আমাদের চ্যানেলে যদি থাকেন আপনারা, তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে বলবো ভিডিও যদি শেয়ার করেন তাহলে দেখা যায় যে আপনার কারণে আপনার আরেক বন্ধু বা ফ্রেন্ড সেও দেখতে পারলো। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে সোল্ডারিংগুলো করে দিতেছি। দেখেন সোল্ডারিংগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে একটার সঙ্গে জানি আরেকটা না লেগে থাকে। যদি একটার সঙ্গে আরেকটা লেগে থাকে তাহলে কিন্তু শর্ট দেখাবে কন্ট্রোলারটা। তো আমি আপনাদেরকে সোল্ডারিং করানোর পরে এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেখাবো পেট্রোলের সাহায্যে, একদম ক্লিন, বোঝাই যাবে না যে এটা কাজ করা হয়েছে। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু সোল্ডারিংটা শেষ, আমরা যে জ্বালাইটা করছি শেষ। এখন আমরা একটু অকটেন দিয়ে নেব, এখানে পেট্রোল দিয়ে নেব জিনিসটা ক্লিন দেখানোর ক্ষেত্রে। দেখেন
তো ভিউয়ার্স, এখন আপনারা সম্পূর্ণভাবে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন ভিডিওতে কিভাবে একবারে কাজ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কাজ। দেখা যায় যে এটা কন্ট্রোলারের সমস্যা কি ধরে মিটার দিয়ে মেপে ধরে তারপরে কিন্তু এটা সমাধান করে দেখালাম। তো অবশ্যই যদি আপনারা এইভাবে মিটার দিয়ে পরীক্ষা করে যে কোনো ধরনের কাজ করেন অবশ্যই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো এখন যদি আমরা এটা গাড়িতে লাগাই দিই, ইনশাল্লাহ চলবে, কোনো সন্দেহ নাই, কারণ আমাদের মাপে যেটা শর্ট ধরা পড়ছে এটা আমরা সমাধান করে দিয়েছি। তো এখন গাড়িতে লাগাইলেই চলবে। তো আমরা এখন গাড়িতে লাগিয়ে দিব ইনশাল্লাহ। ভিডিওটা লং হবে এজন্য আর কিছু দেখাচ্ছি না। তো ইনশাল্লাহ চলবে, কনফিডেন্স।